নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু আগামী সিজনের দল গঠনের প্রক্রিয়া দারুণভাবে শুরু করে দিয়েছে। সেখানে বিদেশি সাইনিং, ইন্ডিয়ান সাইনিং হয়েছে। এবার কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান টিমের, যারা ন্যাশনাল টিমে ডাক পেয়েছে, সেই সমস্ত প্লেয়ারদের দিকে নজর এবং তাদের সঙ্গে কথাবার্তা অনেক দূরই এগিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। এবং বিদেশি নিয়ে কি পরিকল্পনা রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কথা বলি, তো এই সিজনে হেক্টর ইউসুফই বলো বা হিজাজি মাহের বলো, কেউই কিন্তু সেইভাবে ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারেনি। কিছু সময় কিছু প্লেয়ার ভালো খেলেছে, কিন্তু অ্যাভারেজ পুরো সিজনে ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ছিল। আনোয়ার আলী মাঝপথে কিছুটা ইনজিওর্ড হয়ে যায়, সেখানে ডিফেন্স আরও নড়বড়ে হয়। কাট সমস্যা, অনেক রকম সমস্যা নিয়ে ডিফেন্সে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছিল কার্লেস কোয়াদ্রাতকে, পরবর্তী সময় অস্কারকেও। তো সেই ডিফেন্সকে কিন্তু আরও বেশি মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এবার যেই প্লেয়ারের জন্য অল আউট যেতে চলেছে সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিং। বর্তমানে পাঞ্জাব এফসির সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। তার মার্কেট ভ্যালু মাত্র 1.2 কোটি টাকা, কিন্তু তার জন্য যে ট্রান্সফার ফি চাওয়া হয়েছে পুরো 2 কোটি টাকা ট্রান্সফার ফি চাওয়া হয়েছে। 20 বছরের একটা প্লেয়ারের জন্য 2 কোটি টাকা ট্রান্সফার ফিটা একটা হিউজ ট্রান্সফার ফি। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পরিকল্পনা পরিবর্তন করেছে। তারা প্রথম দিকে চাইছিল যে মেহতাবকে নেবো, তাহলে আমরা সেন্টার ব্যাক প্লাস সাইড ব্যাকের অপশান একটা পেয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু মেহতাবের ঢিলটা একটু চাপের ব্যাপার হয়ে গেছে, সেক্ষেত্রে এই টেকচামের ব্যাপারে অনেক দূরই কথাবার্তা এগিয়ে ফেলেছে বলেই শোনা যাচ্ছে। পাঞ্জাব এফসির সঙ্গে খুব পজিটিভ কথাবার্তা এগোচ্ছে। এখান থেকে ডিল ভেস্তে যদি যায় তাহলে ব্যাড লাক, এছাড়া আর কিছু বলার নেই। অনেকটাই কথাবার্তা ভালো দিকে গেছে এবং অভিষেক অবশ্যই সে কিন্তু এরকম বড় দলে খেলার জন্য আগ্রহী রয়েছে। রীতিমতন জাতীয় দলে কলাপ পেয়ে গেছে এবং সে চাইছে যে ইস্টবেঙ্গলের মতন দলে যুক্ত হলে আরও ভালো করতে পারবে। তো অবশ্যই এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল বেশ ভালো পজিটিভ কথাবার্তা চালাচ্ছে, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। কিন্তু এখনও যদি কেউ ধরে নাও যে সাইন হয়ে গেছে, আসছেই বা এসেই গেছে, সেটা কিন্তু নয়। এখনও বেশ কিছুটা বাকি রয়েছে কথাবার্তা। ট্রান্সফার ফির ব্যাপারটা পুরোপুরি মিটিয়ে নেওয়া গেলে তারপর হয়তো বলে দেওয়া যাবে যে হ্যাঁ প্রায় ডিল ডান হয়ে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। এবার মেহতাবের ব্যাপারে কালকেই তোমাদের আপডেট দিয়েছিলাম, তার মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যেরকমটা শোনা যাচ্ছে, তো মোহনবাগান কিন্তু তাকে 5 বছরের চুক্তিতে প্রায় 18 কোটি টাকা অফার করেছে। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু 5 বছরেরই চুক্তিতে তাকে 13 কোটি টাকা অফার করেছে। তো অফারের টাকাটা অনেকটাই বেশি, 5 কোটি টাকা মানে অনেক বেশি। তো এরকম একটা তার কাছে অফার রয়েছে। ইস্টবেঙ্গল এর থেকে বেশি খরচা করাটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। তার থেকে বিদেশিদের দিকে একটু ভালো মানের যদি বিদেশি আরও আনা যায় সেটা অনেক ভালো হবে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ভাই 19-20-এর তফাৎ। তো সেক্ষেত্রে অভিষেক ইস্টবেঙ্গলের জন্য এলে দুটো সাইড ব্যাকেই খেলতে পারবে, লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনে খেলতে পারবে, যেখানে ইস্টবেঙ্গলের প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছিল। তো অবশ্যই অভিষেক এসে গেলে একদিকে সাইড ব্যাকের অপশানটা তো মিটে যাবে, তার সাথে আনোয়ার আলী রয়েছে, জাতীয় দলে দুজন রেগুলার এখন প্লেয়ার হয়েই গেছে বলা চলে। তো অবশ্যই অভিষেক এবং আনোয়ার আলী একটা দারুণ অপশান হবে। এবং এর সাথে সাথে তোমাদের দীর্ঘদিন আগেই জানিয়েছিলাম কেরালা ব্লাস্টার্স কিন্তু তারা চেষ্টা করছে হার্মিপাম রুইভাকে এই সিজনেই সেল আউট করে দিতে, কারণ কেরালার যে কোচ রয়েছে তার প্ল্যানিংয়ে খুব একটা হার্মিপাম নেই। সে চাইছে মূলত দুজন বিদেশি আমি সেন্টার ব্যাককে দিয়ে ডিফেন্স সাজাবো, যেরকমভাবে এই সিজনে মলিনা করেছিল। সেক্ষেত্রে হার্মিপানকে তারা ছাড়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা সময় পর্যন্ত কথাবার্তা বলেছিল, কিন্তু তারপর কোনো রকম কেরালার থেকে পজিটিভ কিছু আসেনি বলে আর কথাবার্তা এগোয়নি। তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু হার্মিপাম রুইভার দিকে নজর রেখেছে, কথাবার্তা হয়েছে বলে এখনও কোনো আমাদের কাছে আপডেট আসেনি। তার একটাই কারণ, ইস্টবেঙ্গল নাকি রাহুল বেকেকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। দেখো, রাহুল বেকে অবশ্যই এই সিজনটা তার দারুণ গেছে এবং লিডার এক প্রকার, এবং ইস্টবেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এলে ড্রেসিং রুমের পরিবেশ পরিস্থিতি অনেকটাই ভালো হবে। কিন্তু দুটো প্লেয়ারের মধ্যে 10 বছরের তফাৎ। হার্মিপাম রুইভার সঙ্গে যদি অন্তত 3-4টে সিজনের কথাও ভাবা হয়, সেটা কিন্তু রাহুল ফেকের সঙ্গে অন্তত আমার মনে হয় একটা সিজনই তার নিজের সেরাটা দিতে পারবে। তারপর 35-36 বছরে গিয়ে একজন ডিফেন্ডার কতটা কি করতে পারবে সত্যি জানা নেই। একটা সিজনের পারফরমেন্স দেখে নেওয়াটা মানে বোকামির কাজ হবে। আর সেই জায়গায় হার্মিপাম রুইভার লাস্ট কয়েকটা সিজনে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। তো সেন্টার ব্যাক অপশান হিসাবে কিন্তু এর আগে বয়স ভিত্তিক দলে আনোয়ার আলীর সঙ্গে
হার্মিপাম রুইভা খেলেছে, তো একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে। যদি একজন ভালো মানের যদি সেন্টার ব্যাক নেওয়া যায়, তো সেক্ষেত্রে হার্মিপাম রুইভা, আনোয়ার আলী এবং তার সাথে টেকচাম অভিষেককে দিয়ে কিন্তু ডিফেন্স লাইন অনেক বেশি শক্তিশালী করা যাবে। তো অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উচিত একটু ভাবনা চিন্তা করার এবং রাহুল ভেকের দিকে না গিয়ে যদি তারা হার্মিপামের দিকে মুভ করে অনেক বেটার অপশান এবং ফিউচারেও কিন্তু এই প্লেয়ারটা ভালো কিছু করার সমস্ত গুণাবলী তার কাছে রয়েছে এবং কেরালার হয়ে কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। এই সিজনেও 18টা ম্যাচে সুযোগ পেয়েছে, সেখানে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, বয়সভিত্তিক দলে সে ভালো করে এসেছে। এছাড়া একটা সময় কিন্তু পাঞ্জাব, যেটা মিনার্ভা পাঞ্জাব ছিল, সেখানেও বয়সভিত্তিক দলের খেলার অভিজ্ঞতা, আনোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান অ্যারোসের খেলার অভিজ্ঞতা তো রয়েছে যথেষ্ট ভালো এবং বর্তমানে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল নিয়ে খেলছে। তার কিন্তু কোনো রকম ভয় ডর নেই যে ডিফেন্স করতে গেলে একদম সুন্দর ডিফেন্স করেছে। কেরালা ব্লাস্টার্সে হয়ে 78 ম্যাচ খেলা হয়ে গেছে, তো ওভারঅল কিন্তু একটা বেস্ট অপশান হবে। তো একটুখানি ম্যানেজমেন্টের বোঝা উচিত যে ফিউচারের কথা ভাবতে হবে। তো সেক্ষেত্রে আনোয়ার আলী যেরকম দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে, অভিষেক যেরকম দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে চলেছে, সেরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে গেলে রাহুল ভেকে নয়, সেই জায়গায় হার্মিপাম রুইভাকেই আনা উচিত। এবার দেখা যাক ম্যানেজমেন্ট তাদের মতন চিন্তাভাবনা করবে। কোচ তো অবশ্যই হার্মিপাম রুইভাকে একটা অপশান হিসাবে জানিয়েছিল এবং সেটা তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করা রয়েছে। তো নতুন করে সেই ব্যাপার কিছু বলার নেই। দেখা যাক এই মুভমেন্টটা কোন দিকে হয়, ইস্টবেঙ্গলের দিকে রাহুল ভেকে নাকি ইস্টবেঙ্গলের দিকে হার্মিপাম রুইভা আসে, সেটা তো দেখার বিষয় থাকবে। তো আমি তো চাই অবশ্যই হার্মিপাম রুইভার মতন প্লেয়ারই ইস্টবেঙ্গলের দিকে মুভ করুক, সেটা কিন্তু অনেক ভালো হবে। তো এর সাথে সাথে তোমাদের যেরকমটা কালকে জানিয়েছিলাম যে ইভান মিলোডানোভিচ, সার্বিয়ান সেন্টার ব্যাক, তার দিকে কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে চেষ্টা করছে। 72 ঘন্টা মতন তাকে সময় দেওয়া হয়েছে, তার মধ্যে তার অ্যান্সার জানা এবং শুধুমাত্র যে তার জন্য বসে থাকা নয়, অন্য ডিফেন্ডারের দিকেও নজর রেখেছে। তার কাছে ফাইনাল কিছু পেপার ওয়ার্ক পাঠানো হয়েছিল, কিন্তু সবশেষে যেটা জানা যাচ্ছে এবং সবশেষে যেটা ইভানের তরফ থেকে আপডেট এসেছে, ইভান নিজে আসতে চায়, তার কোনো রকম আসতে প্রবলেম নেই, কিন্তু সমস্যার ব্যাপার একটাই, তার পরিবার কিন্তু ইন্ডিয়াতে মুভ করতে চাইছে না এই মুহূর্তে। তো সেক্ষেত্রে ইভান আর আসছে না, সম্পূর্ণরূপে ইভানের চ্যাপ্টার কিন্তু এখানেই ক্লোজ হলো। যেটা কাল পর্যন্ত আপডেট ছিল যে হ্যাঁ একটা স্লাইট চান্স রয়েছে, কিন্তু সেটা খুবই কম একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তো শেষ পর্যন্ত যখন আসছে না, কোনো অসুবিধা নেই। ইস্টবেঙ্গল কিন্তু সব থেকে ভালো যেটা কাজ করেছে যে তুমি আসছো না যে তোমার জন্য বসে থাকবো সেটা নয়, সেকেন্ড অপশান, এবং সেকেন্ড অপশানটা এই ইভানের থেকেও হাই প্রোফাইল ডিফেন্ডার আসতে চলেছে, তার সঙ্গেও কিন্তু কথাবার্তা বেশ কিছুটা পজিটিভভাবে এগিয়েছে। হ্যাঁ, বেশ কিছু নাম আমাদের কাছে এসেছে, কিন্তু ওরকম 2-3টে নাম নিয়ে কথা বলার থেকে আরও কিছুটা সময় যাক, তাহলে কিন্তু আরও পুরো ফ্রেশ নাম বেরিয়ে আসবে এবং তার সঙ্গেই কথাবার্তা হয়তো চূড়ান্ত করে নেওয়ার পর হয়তো নামটা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য। অনেকটা কথাবার্তা এগিয়ে নামটা বাজারে আনাটাই বুদ্ধিমানের কাজ। এবং এর সাথে সাথে তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম 34 বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাক নুনো রেইস, সে কিন্তু পরের সিজনে ইন্ডিয়াতে থাকার সম্ভাবনাই রয়েছে। তো এই মুহূর্তে যেরকমটা আপডেট রয়েছে, তার কাছে রীতিমতন 3টে ক্লাবের অফার গেছে, তার মধ্যে হায়দ্রাবাদ এফসি একটা অপশান রয়েছে, আরও বেশ কিছু ক্লাব কিন্তু নুনো রেইসের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। তো খুবই ভালো প্লেয়ার এবং দীর্ঘদিন ধরে কিন্তু এ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, মেলবর্নের হয়ে 92 ম্যাচ খেলেছে। এছাড়া কিন্তু ক্লাব কেরিয়ারে যথেষ্ট ভালো করে এসেছে, দুবার এ লিগ চ্যাম্পিয়ন, পর্তুগালের বয়সভিত্তিক আন্ডার-16 থেকে আন্ডার-21 দলের রেগুলার সদস্য ছিল। তো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো এবং 34 বছরে প্লেয়ার যথেষ্ট ভালো ডিফেন্স করতে পারবে, কারণ এর আগেও আমরা দেখেছিলাম অনেক বেশি যাদের এজ রয়েছে সেই সমস্ত বিদেশিরা যথেষ্ট ভালো করেছে। তো নুনো থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কোন ক্লাব শেষ পর্যন্ত এই ডিলটা ডান করে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।